গোপালগঞ্জের সমাবেশকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার কক্সবাজারের চকরিয়ায়ও তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। এনসিপি নেতা নাসির পাটোয়ারির আগমনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল যুবদল। গোপালগঞ্জে এনসিপি নেতাদের দেখামাত্রই গণদোলায় দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে, এনসিপির নেতারা যেখানেই সমাবেশ করছেন সেখানেই তিনটি রাজনৈতিক যৌথ দল আক্রমণ চালাচ্ছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনে করেন, বাংলাদেশে যতদিন এনসিপি নামে সন্ত্রাসীরা দেশে বসবাস করবেন ততদিন বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। যারা খুব হুঙ্কার ছাড়ত, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। তাছাড়া আওয়ামী লীগের একটি ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, 22 জুলাই রোজ মঙ্গলবার হরতালের ডাক প্রদান করা হয়েছে এবং তাদের এই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন। তারাও মনে করেন বাংলাদেশে এনসিপি নামে সন্ত্রাসীদের খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তারা কিন্তু জানেও না যে কি করতেছে না করতেছে, ওই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে নাই। এই নেশাখোর, গাঁজাখোর, এই কিশোর গ্যাং, সন্ত্রাস গ্যাং, এরা হচ্ছে এই হামলাকাণ্ড ঘটিয়েছে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।